এই দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। হালকাভাবে এইভাবে একবার আমি নেড়েও নিলাম, একেবারে রেডি হয়ে গেছে। এটা একেবারে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাড়ির সবাই কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। বা কাউকে যদি নেমন্তন্ন করে এইভাবে চিংড়ির ভাপা করে একবার খাওয়ানো যায়, তাহলে সে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে খাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। দিনগুলো গরম পড়েছে বন্ধুরা, আবার ঝড় বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। এর মাঝখানে আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। চ্যানেলে ছাড়ার জন্য একটিও ভিডিও নেই, ওই জন্য ভিডিও শুরু করে দিয়েছি। তো চলুন, আমার বাগান থেকে কিছু চাল কুমড়োর পাতা তুলে নিয়েছি। আপনারা তো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা করে খান। আজ আমি একটা একেবারে নতুন ধরনের রেসিপি করব, চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা। কিন্তু সুস্বাদু লাগে বন্ধুরা। এখন চলুন আমার বাগান থেকে চাল কুমড়োর পাতাটা তুলে নিয়ে আসি। আমরা বাগানে চলে এসেছি। এই দেখুন কত চাল কুমড়োর গাছ হয়েছে, দেখুন কুমড়ো গাছ হয়েছে পুরো নিচে চতুর্দিকে, একেবারে দারুণ দেখতে। আর একটা খড়গাদার উপরে উঠে গেছে, দেখুন কুমড়ো গাছ উঠে গেছে, চাল কুমড়োর গাছ উঠে গেছে, লাউ গাছও উঠে গেছে। কি দারুণ লাগছে বন্ধুরা। তো এখান থেকে কয়েকটা পাতা আমি সংগ্রহ করে নেব। একেবারে নরম পাতা কয়েকটা আমি নেব। এই দেখুন একেবারে নরম পাতা, এই নরম পাতা কয়েকটা আমি নিয়ে নেব। চাল কুমড়োর পাতা দিয়ে যদি চিংড়ি মাছ ভাপা করে খাওয়া হয়, এক থালা নয় বন্ধুরা, 2 থালা ভাত চলে যাবে ওই তরকারিটা দিয়ে। দেখুন বন্ধুরা, একেবারে কচি নরম পাতা তুলে নিয়েছি বাগান থেকে। কতগুলো লাউ পাতা, চাল কুমড়ো পাতা। এই দেখুন বন্ধুরা, আমি 500 গ্রামের একটু বেশি কড়া চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই চিংড়ির চাল কুমড়ো পাতা দিয়ে আজকে চিংড়ির ভাপা করব। তো আপনারা তো লাউ পাতা দিয়ে করে থাকেন, সেটাও ভালো লাগে, কিন্তু চাল কুমড়োর পাতা দিয়ে করলে তো দারুণ লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আমি যেইভাবে করছি ভীষণ ভালো লাগে। আর এই ভাপাটা করার জন্য এই দেখুন আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে এনেছি। কিন্তু আপনাদের কাছে যদি বড় পেঁয়াজ থাকে তাহলে 2টো নিলেও হয়ে যাবে। আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে এনেছি। 3টা কাঁচা লঙ্কা চিড়িয়ে এনেছি। আর এই দেখুন 1 চামচ, বড় টেবিল চামচের 1 চামচ আমি আদা বাটা নিয়েছি। তার গুঁড়ো মশলাগুলো দেখিয়ে দেব মাখানোর সময়। আর এই দেখুন আমার বাগান থেকে আমি কিছুটা পরিমাণে চাল কুমড়োর পাতা তুলে নিয়ে চলে এসেছি। বেশ 7-8 পিস পাতা, একেবারে কচি নরম পাতা। পাতাগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু এইভাবে একটু জলটা ঝেড়ে নিচ্ছি। সবসময় খেয়াল করবেন যে পাতাতে যেন জল না থাকে, তাহলে রেসিপিটা কিন্তু জল জলে হয়ে যাবে। এইভাবে একটু চিপে হাতের সাহায্যে জলটা বের করে দিলেও সুবিধে হয়। তো ভালো করে জলটা বের করে দিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে পাতাগুলো ভালো করে কেটে নেব। খুব ছোট ছোট করে পাতাগুলো কেটে নেব, একেবারে মিহি করে কেটে নেব। এই পাতা দিয়ে এইভাবে যদি করা হয়, এই দেখুন একেবারে ছোট ছোট করে কেটেছি। এইভাবে বন্ধুরা লাউ পাতা কিংবা চাল কুমড়োর পাতা দিয়ে যদি চিংড়ি মাছের ভাপা করা হয়, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। সেমভাবে আমি তো কড়া চিংড়ি দিয়ে করছি,
আপনারা বাগদাও করতে পারেন, বাগদাও এই সেমভাবে করলে সেটাও খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, ভীষণ ভালো লাগে। পাতাটা আমার ছোট ছোট করে কাটা হয়ে গেছে, দেখুন এই যে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়ি মাছটা কত পরিমাণে আপনারা নেবেন সেই অনুসারে পাতাটা ব্যবহার করবেন। তো আমি মোট 7-8টা পাতা নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ 500 গ্রামের একটু বেশি নিয়েছি। তো এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটো নিয়ে নিলাম, নিয়ে নিলাম। এর পরের স্টেপ হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, হালকা লালচে হলে বেশ দেখতে ভালো লাগে, তো কালারের জন্য ছোট চামচের 1.5 চামচ নিলাম। স্বাদ মতো আমি লবণটা নিয়ে নিলাম। ঝালের জন্য ছোট চামচের 1 চামচ নিলাম, আরও 1 চামচ নিলাম, অর্থাৎ 2 চামচই নিলাম। যেহেতু 3টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, 2 চামচ ব্যবহার করলাম ছোট চামচের। এবার ধনে গুঁড়ো নিলাম 1 চামচ, আর অল্প নিলাম। জিরে গুঁড়ো নিলাম 1 চামচ, ছোট চামচ ওই জন্য আমি 1.5 চামচ ব্যবহার করলাম। আপনাদের কাছে বড় টেবিল চামচ থাকলে ওটা আপনারা 1 চামচই ব্যবহার করবেন। সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এরপর যে উপকরণটা দেব সেটা হচ্ছে সরষা তেল। এই রেসিপিটাতে সরষা তেল ব্যবহার করবেন বন্ধুরা। সাদা তেল ব্যবহার করলে ততটা ভালো লাগবে না, সরষা তেল ব্যবহার করলে ভীষণই ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে এইভাবে আমি মাখিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর লাগে খেতে ঠিক ততটাই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইভাবে খুব চটজলদি বানিয়ে নেওয়া যায়। যখন কোনো কিছু রান্না খেতে ভালো লাগছে না বা সময়ও পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি এইভাবে চিংড়ি মাছকে যদি একটু মশলা দিয়ে আর একটু পাতা দিয়ে মাখিয়ে নিয়ে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, খেতে ভীষণই ভালো লাগে। এটা খুব সহজে তাড়াতাড়ি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানো হয়ে যায়। এই দেখুন আমার মাখানোটা হয়ে গেছে। এই মাখানোটার কি সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, দারুণ লাগে। কিন্তু এর উপর থেকে এই হাতে একটু সরষা তেল নিয়ে উপর থেকে একটু এইভাবে দিয়ে দিলাম। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন বন্ধুরা রেসিপিটার একেবারে মূল পর্বে আমরা চলে যাই। এই দেখুন বন্ধুরা, চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছ আমি সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোটা এত দুরন্ত হয়েছে যে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলবো। তো এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অনও করেছি। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব মিডিয়াম টু লোতে রাখতে হয় ফ্লেমটা। আর যারা উনানে করবেন একেবারে হালকা আঁচে রাখতে হয়। একটা ঢাকনা চাপিয়ে দিয়ে মিনিট 5-7 বসিয়ে রাখলেই এই রেসিপিটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প সরষা তেল দিয়ে দেব। আমি যেহেতু সরষা তেলটা মাখিয়েছি, তো এখন আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একেবারে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে চাল কুমড়োর পাতা দিয়ে চিংড়ি মাছটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। এখানে একটা বন্ধুরা, আমি তো কড়াইতে করছি ভাপাটা, সমস্ত উপকরণ মাখিয়ে নিয়ে চিংড়ি মাছের সাথে। তো আপনারা চাইলে কৌটোর মধ্যেও বসিয়ে এটা জলে একটা স্ট্যান্ড দিয়ে কৌটোর মধ্যে এই মিশ্রণটা নিয়ে কিছু সময় ঢাকনা চাপিয়ে রেখে দিলে কিন্তু এটা রেডি হয়ে যায়। কিন্তু এইভাবে কড়াইতে যদি করা যায় এটা কিন্তু ওইটার থেকে বেশি টেস্ট লাগে, খেতে ভীষণই ভালো লাগে। তো এইভাবে বসানো থাকবে প্রায় 10 মিনিট। মাঝখানে 1-2 বার আমি ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে নেব। একেবারে লো ফ্লেমে আছে। একটা ঢাকনা চাপিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে নিলাম। এই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে। হালকাভাবে এইভাবে একবার আমি
নেড়েও নিলাম, একেবারে রেডি হয়ে গেছে। এটা একেবারে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাড়ির সবাই কিন্তু ছোট থেকে বড়, বড় থেকে ছোট সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। বা কাউকে যদি নেমন্তন্ন করে এইভাবে চিংড়ির ভাপা করে একবার খাওয়ানো যায় তাহলে সে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে খাওয়ার জন্য। বন্ধুরা, চাল কুমড়োর পাতা দিয়ে কড়া চিংড়ির ভাপাটা আমার একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট ইউটিউবের চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওতে একটা লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্য ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে অন্য সবার আগে। আজ তাহলে আসি বন্ধুরা, বিদায় নেবার পালা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, নমস্কার।